আসসালামু আলাইকুম। ভালোবাসি বাংলাদেশ থেকে মোহাম্মদ রহমান। আমি টেক্সাস থেকে বলছি। আজ 8ই অক্টোবর 2025 বাংলাদেশে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছে এবং আপনারা ভালো করে জানেন নিঃসন্দেহে এই আগুনের পিছনে ভারত এবং দুষ্কৃতিকারী আওয়ামী লীগ ওয়াকারগণ এর সাথে জড়িত। বাংলাদেশের যারা শাসন ব্যবস্থার মধ্যে আছেন এবং যে সমস্ত রাজনীতিবিদ আছেন, আমি মনে করি কেউ দেশকে ভালোবাসেন না, কেউ দেশের প্রেম আপনাদের মধ্যে আছে বলে আমি মনে করি না। এবং কারণ আপনারা দেখেছেন এইভাবে বাংলাদেশে বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে শেখ হাসিনার সময়ও জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে একটার পর একটা, তারপরেও তাকে আটকাতে পারেনি। কারণ ভারতের ধ্বংসকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং দেশের ভিতরে এখনো অবস্থান করছে। তাই বাংলাদেশের মানুষকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের সেনাবাহিনী আমাদের জন্য নয়। এই সেনাবাহিনী যেই সেনাবাহিনী দিয়ে মানুষকে হত্যা করা হয় এবং দেশের মানুষের বিরুদ্ধে কাজ করা হয়, আমাদের সেই সেনাবাহিনীর প্রয়োজন নাই। আমরা জানি যে 1971 সালে তাজউদ্দিন সাহেব ভারতের কাছে সাইন করেছিলেন 7 দফা চুক্তি। সেই 7 দফা চুক্তির মধ্যে ছিল বাংলাদেশ কোনো সেনাবাহিনী রাখতে পারবে না। ভারত তাই করছে, কিন্তু আমাদের সেনাবাহিনী যারা কোটি কোটি টাকা বাংলাদেশের টাকায় খায় দায়, তাদের অস্ত্র কিনা হয়, ভোগ বিলাস করে, তারা দেশের মানুষকে অত্যাচার করে, কিন্তু তারা দেশের জন্য কোনো তাদের দরকার নাই আমাদের সেই ধরনের সেনাবাহিনী। বাংলাদেশের মানুষ বাংলাদেশকে রক্ষা করবে। প্রতিটা মানুষ বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরে মেশিন গান আমরা বহন করব। আমাদের সেনাবাহিনী দরকার নাই, আমরা দেশকে রক্ষা করব। বাংলাদেশের মানুষ আপনারা এগিয়ে আসেন। শেখ হাসিনা আমাদের দেশকে ধ্বংস করেছে, শেখ মুজিব আমাদের দেশে ধ্বংস করেছে। আসেন আমরা নিজেরা সরকার গঠন করি। ডাক্তার ইউনূস অপদার্থ, এই সেনাবাহিনী, এই পুলিশ বাহিনী, আমরা উইদিন এ 1 উইক আমরা বাংলাদেশের পুলিশ বাহিনীকে পুরো বাংলাদেশকে ঠান্ডা করে দিতে পারি, ঠিক করে দিতে পারি। অসম্ভবের কিছুই না, এরা কিছুই করছে না। এরা আপনার দেশের টাকা খাচ্ছে বাংলাদেশের জনগণের কাছে। আমি পিনাকি, ইলিয়াস, সমস্ত দেলোয়ার এবং যারা যারা কর্নেল হাফিজ, কর্নেল নূর, আসেন এগিয়ে আসেন, আমরা দেশকে গঠন করি। আমরা দেশের দায়িত্ব হাতে নেই। মানুষকে ডাক দেন, বিপ্লব করেন, বিপ্লব করে আমরা দেশকে হাতে করে দেশকে সুন্দরভাবে গঠন করি। বাংলাদেশ গঠন করে 1 মাস সময় লাগবে না। 1 মাসের মধ্যে পুরা বাংলাদেশ বর্ডার, দেশের সেক্রেটারিয়েট, পুলিশ বাহিনীর সমস্ত কিছুকে আমরা ঠিক করে দিতে পারবো এবং সংবিধানকে আমরা ঠিক করে দিতে পারবো। এই সমস্ত বিএনপি একটা ভণ্ড, আওয়ামী লীগের দালাল এবং জামায়াত ইসলামী অপদার্থ, দুর্বল। আসেন দেশের মানুষ, জনগণ, আপনারা বেরিয়ে আসেন। দেশকে বিপ্লবের মাধ্যমে আমরা ক্ষমতা নেই, ক্ষমতা হাতে নিয়ে আমরা নতুন সরকার গঠন করি এবং গঠন করে ভারতকে বাংলাদেশ থেকে লাথি মেরে তাদের অ্যাম্বাসেডর, তাদের সমস্ত ভারতীয় দালালকে দেশ থেকে বের করে আমরা এই দেশকে সুন্দরভাবে গঠন করব এবং শান্তিপূর্ণভাবে আমরা এই দেশ চালাবো ইনশাআল্লাহ। এই বলে আমি শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। পিনাকি, ইলিয়াস, আপনারা সবাই এগিয়ে আসেন। আমাদের মহাবিপ্লবের সময় এসে গেছে, আর নয়, আর দেরি করবেন না। এইভাবে তারা এই দেশকে ধ্বংস করে দিবে। আমাদেরকে নামতে হবে। বাংলাদেশের দরকার হলে আমরা মাঠে নেমে আমরা নতুন সরকার গঠন করব। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।